আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পিস টিভির একজন সম্মানিত আলোচক এবং যিনি বাংলাদেশে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে দ্বীনের সহি পথ নির্দেশন দেয়ার অগ্রপথিক হিসেবে পরিচিত হয়েছেন আমাদের ভাই শাইখ মুজাফফর বিন মহসিন। আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং তার মূল্যবান কথাগুলো শুনে যেন আমরা আমাদের জীবনকে ইসলামী মতে সাজাতে পারি, তার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। এই রাত যেন আমাদের জন্য এমন এক গুরুত্বপূর্ণ রাত হয় যেখান থেকে আমরা আমাদের ইসলামী জীবন শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন শাইখকে কথা শুরু করার জন্য, আলোচনা শুরু করার জন্য ইনশাআল্লাহ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال الله عز وجل وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام রাওয়াহু তাবারানী ফিল আওসাত বিইসনাদিন সাহিহিন। আনি নুমান ইবনে কাওকাল রাদিয়াল্লাহু আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم إذا صليت المكتوبة وحرمت الحرام وأحللت الحلال أدخل الجنة قال نعم رواه مسلم. চট্টগ্রামের প্রাণকেন্দ্রের ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন মার্কেটের ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আয়োজিত ইসলামিক প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, অনেক প্রতীক্ষার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সামনে হাজির করিয়েছেন। এই জন্য প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসতে বিলম্ব হওয়ার কারণে আপনাদের কাছে আমি আন্তরিকভাবেই ক্ষমা প্রার্থনা করছি। আরবিতে একটা কথা আছে, আল ইন্তেজার আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা মৃত্যুবরণ করার চেয়েও কঠিন। অবশ্য বিমানের শিডিউল বিপর্যয়ের কারণে এমনটি হয়েছে। আমার বিন্দুমাত্র
ব্যক্তিগত ইচ্ছা এখানে কাজ করবে না, এটা আপনারা ভালো করেই জানেন। বিপর্যয় হতে পারে একবার, দুইবার, তিনবার তার হয় না, এমনটাই ঘটেছে আজকে। এরপরেও হয়তোবা এর মধ্যেই কল্যাণ রয়েছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাকে উপস্থিত করিয়েছেন। আবারও বলি অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। আপনারা হয়তোবা আমার উপর একটু রাগান্বিত, এরপরেও বলবো অপেক্ষার পরেও আপনারা উপস্থিত আছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে স্পেশালি এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকের প্রোগ্রামের আয়োজকদের, যারা অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন এবং সর্বোপরি প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, সকলকে আল্লাহ কবুল করুন, আমিন। আজকের এই প্রোগ্রামকে কাল কিয়ামতের মাঠে আমাদের সকলের জন্য জান্নাতুল ফেরদাউসের পাথেয় হিসাবে আল্লাহ কবুল করে নিন, আমিন। হালাল রুজি ইবাদত কবুলের পূর্ব শর্ত, আমার আলোচনার বিষয় এটা। আলোচনা শুরুর আগে আপনাদের প্রতি একান্ত আহ্বান, প্রোগ্রামে এসে প্রোগ্রামকে ধন্য করেছেন। আমার আলোচনা করার জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা পরিবেশ সৃষ্টি করুন, পরস্পরে কেউ কথা বলবেন না। প্রয়োজনে আপনি আপনার হাতে খাতা এবং কলম রাখুন, প্রয়োজনীয় বিষয়গুলো আপনারা নোট করে নেবেন। আলোচনা শোনার পরে পবিত্র কোরআন এবং সহি সুন্নাহ থেকে যদি আমি উল্লেখ করি, তাহলে সেটা সাদরে, নিঃশর্তভাবে, নিঃসংকোচে, দ্বিধাহীন চিত্তে গ্রহণ এবং বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এ কথাটি সর্বাধিক প্রচলিত, ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রুজি। প্রচলিত হওয়া সত্ত্বেও আমরা কথাটিকে গুরুত্ব দেই না। ইবাদত কবুলের মৌলিক শর্ত দুইটি, একটা হলো আল ইখলাসু ফিল্লাহ, একনিষ্ঠ চিত্তে ইবাদতটা করা। দুই, মুতাবিআতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ওইভাবে করা। এটা যখন ইবাদত করতে শুরু করলাম তখন এই মৌলিক দুইটি শর্ত, কিন্তু তার আগে একটি শর্ত হালাল রুজি। প্রথম শর্ত, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে যদি না হয় তাহলে সেটা শিরক হবে। ওই ইবাদতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়ে আর অন্য পৃথিবীর যে কোনো ব্যক্তির, এমনকি কোনো নবীর তরিকায় যদি হয় তাহলে সেটা হবে আরবি ভাষায় বিদআত। আমার এই দুইটি আলোচনার মূল লক্ষ্য আজকে নয়। আলোচনার মৌলিক লক্ষ্য হালাল রুজি। হালাল রুজি কতটা গুরুত্বপূর্ণ আপনাকে আমাকে আজকে উপলব্ধি করতে হবে। সহিহ মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিসটি বলার আগে সূরা আরাফ 157 নম্বর আয়াতটি আপনাদের কাছে পেশ করছি। আল্লাহ বলছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ এই বান্দাদের জন্য, তাদের জন্য পবিত্র বস্তুগুলোকে হালাল করেছেন আর অপবিত্র বস্তু যেগুলো সেগুলো করেছেন হারাম। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র বস্তুগুলোকে বান্দার জন্য হালাল করেছেন আর অপবিত্র বস্তুগুলোকে বান্দার জন্য হারাম করেছেন। যেটাই হারাম সেটাই অপবিত্র, যেটাই হারাম সেটাই অপবিত্র, যেটাই হারাম সেটাই অপবিত্র।
আমরা হারামের সাথে যদি সংশ্লিষ্ট থাকি তাহলে আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তাবরানী আওসাত 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠায় ছোট্ট একটি হাদিস বর্ণিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদ গুযিয়া বিল হারাম। যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। যে দেহ তৈরি হয়েছে হারাম খাদ্য দ্বারা এই দেহ জান্নাতে যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। অতএব কোনো সুযোগ নেই, আমাকে হালাল খাদ্যই ভক্ষণ করতে হবে। ইবাদত যদি কবুলই না হয়, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 326 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি হলো, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। মহান আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। তারপরে তিনি একটা উদাহরণ পেশ করেছেন, আপনার আমার উদাহরণ, অবশ্য ব্যবসায়ীদের উদাহরণ এটা নয়। আশা ব্যাংকে গ্রাহক কিস্তি নেয়, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক বেশি অর্থ দেয়, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, বিভিন্ন ব্যাংক থেকে অর্থ নিয়ে আপনি ব্যবসা করছেন। পরিবার চলে না তাই সুদ নিচ্ছেন, কিস্তি দিচ্ছেন, দরিদ্রতায় আপনাকে কিছু বললেই আপনি বলবেন আমি দরিদ্র, পেট চলে না, সংসার চলে না, তাই ব্যাংক থেকে লোন নিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেই লক্ষ্য করে এই উদাহরণটা পেশ করেছেন। ফাযাকার রাজুল ইউতিলুস সাফার আশআস আকবার। একজন ব্যক্তি সফর করতে 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 দীর্ঘ করে ফেলেছে। সেই রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছে চিটাগঙ্গে, আসার পরে তার সবকিছু হারিয়ে ফেলেছে, নিঃস্ব হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, উস্কো খুস্কো। এমত অবস্থায় ফামাদ্দা ইয়াদাইহি ইলাস সামা, দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ওই ব্যক্তি বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে প্রভু হে প্রভু, আল্লাহকে ডেকে ডেকে দোয়া করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরা দেখো, মাতামহু হারাম। এই ব্যক্তি দুইখানা হাত প্রসারিত করে আল্লাহর কাছে উদার চিত্তে দোয়া করছে, অথচ মাতামহু হারাম, এই ব্যক্তির খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারাম, যে পান করে পানীয় বস্তুটাও তার হারাম। ওয়া মালবাসুহু হারাম, যে পোশাকটা পরে আছে সেটাও হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, গোটা দেহটা জড়ানো আছে হারাম দ্বারা। ফাআন্না ইস্তাজাবু যালিক, বলো তো এই ব্যক্তির কি ইবাদত কবুল হবে? আল্লাহ কি প্রার্থনা কবুল করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেশ করছেন সাহাবীদের কাছে যে দেখো, এই ব্যক্তির ইবাদত কবুল হবে কি? যে ব্যক্তির খাদ্য হারাম, পানিও হারাম। যে টিউবওয়েল আপনি পুঁতেছেন, পানি খান, পান করেন, এই টিউবওয়েলটা আপনার সুদের টাকার পোতা, আত্মসাৎ করার টাকা পোতা। এটা তো টিউবওয়েল আপনার জন্য হারাম। হারাম টাকা দিয়ে আপনি টিউবওয়েল পুঁতেছেন, পানি খাচ্ছেন, সেখান থেকে আল্লাহ কবুল করবেন না। ওমাল বাসুহু হারাম, কেন্দ্রীয় মসজিদে গেলেন সালাত আদায় করার জন্য, জামাটা খুব সুন্দর, টুপিটা দামি, আতরটাও দামি, কিন্তু সবগুলো কিনা সুদের টাকা, অবৈধ টাকা, আত্মসাৎ করা টাকা দিয়ে আপনার জামা কিনা। ওই জামাটি পরেই ইবাদত করছেন। সাহাবীর দরিদ্র একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো এই ব্যক্তি আল্লাহকে ডেকে ডেকে দোয়া করলেও
এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, হওয়ার প্রশ্নই আসে না। সহিহ মুসলিমের 317 নম্বর একটি হাদিস বর্ণিত হয়েছে, ছোট্ট হাদিস। নুমান ইবনে কওকাল রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী, তিনি এসে আল্লাহর নবীকে বলছেন, হে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা সাল্লাইতুল মাকতুবা, আমি যদি শুধু ফরজ সালাত আদায় করি, সুন্নাত নয়, তাহাজ্জুদ নয়, ইযা সাল্লাইতুল মাকতুবা, আমি যদি শুধু ফরজ সালাত আদায় করি, ওয়া হারামতুল হারাম, হারামগুলোকে যদি বর্জন করি, ওয়া আহাল্লালতুল হালাল, হালালগুলোকে যদি গ্রহণ করি, হারাম বর্জন করব, হালালটা গ্রহণ করব, আর একটি কাজ করব, ফরজ সালাত আদায় করব, আদখুলুল জান্নাহ, তাহলে কি আমি জান্নাতে প্রবেশ করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, অবশ্যই তুমি জান্নাতে যেতে পারবে। হারাম কত জঘন্য জিনিস, হালাল কত প্রিয় জিনিস, এই হাদিসের মাধ্যমে সেটাই ফুটে ওঠে। আপনি এবং আমি যদি হালাল খাদ্য থেকে যদি একটুকু আল্লাহর রাস্তায় দান করি, আপনি হতে পারেন হাজার হাজার কোটি টাকার মালিক, মসজিদ আপনি 500 মসজিদ তৈরি করলেন আপনার টাকার বলে, 500 মসজিদ তৈরি করতে কয়েক কোটি টাকা খরচ হবে, আল্লাহ ওই টাকা গ্রহণ করবেন না যদি হারাম টাকা হয়। সহিহ বুখারীর 9 নম্বর একটা হাদিস রয়েছে, 1409 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন, হাদিসটা হালাল খাদ্যের জন্য কত গুরুত্বপূর্ণ আপনি একটু ভেবে দেখুন। আর যারা রিকশা চালক, ভ্যান চালক, যারা সাধারণ ব্যবসা করেন, সারাদিন খাটার পরে মাত্র কয়েকটা টাকা পান, 100 টাকা 150 টাকা পান, তাদের জন্য বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি খেজুরের এক টুকরা আল্লাহর রাস্তায় দান করে, সাদকা করে, খেজুরের একটা টুকরা, আপনারা তো খেজুরের টুকরা বুঝবেন না, মদিনার খেজুর টুকরা টুকরা করলে বোঝা যায় কয়েক টুকরা, বাংলাদেশের খেজুর টুকরা করলে বোঝা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক টুকরা খেজুর যদি কেউ দান করে, মিন কাসবিন তাইয়্যিবিন, দানটা করে পবিত্র রুজি থেকে, উপার্জন থেকে, উপার্জনটা হতে হবে পবিত্র, অবশ্যই পবিত্র রুজি থেকে কোনো ব্যক্তি যদি এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় সাদাকা করে, পবিত্র রুজি কেন বললেন? লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ছাড়া তিনি কিছু কবুল করেন না। এই জন্য যদি কেউ পবিত্র রুজি থেকে এক টুকরা খেজুর দান করেন, ফায়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির এক টুকরা খেজুর তিনি ডান হাতে গ্রহণ করেন। ফায়ুরাব্বিহা কামা ইউরাব্বুকুম কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল আও আকবারু মিনহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই এক টুকরা পবিত্র রুজি খেজুরটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে গ্রহণ করে তাকে বৃদ্ধি করতে থাকেন। যেমন ভাবে তোমাদের কেউ একটা উটের বাচ্চাকে ছোট থেকে অনেক বড় করো, প্রতিপালন করো, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট এক টুকরা খেজুরকে ডান হাতে গ্রহণ করে বড় করতে থাকেন। করতে 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 এই এক টুকরা খেজুরকে হিমালয় পাহাড়ের মতো করে দেন। আও আকবারু মিনহু, অথবা এই পাহাড়ের চেয়েও বিরাট করে আল্লাহ প্রতিপাদন করেন সেটাকে। সহিহ বুখারীর হাদিস। আমি বললাম যে
হালাল রুজি যদি একটু হয় তা বৃদ্ধি পেতে থাকে, কিন্তু হারাম রুজি কখনো বৃদ্ধিপ্রাপ্ত হবে না, হবেই না। আপনি কি নিশ্চিত আপনার রুজি হালাল? আপনি একটু চিন্তা করে দেখুন আমার রুজিটা হালাল কিনা। হালাল রুজি হলে বৃদ্ধিপ্রাপ্ত হবে। হারাম খাদ্য দান করলে, হারাম টাকা দান করলে বৃদ্ধিপ্রাপ্ত হবে না, আল্লাহ কবুলই করবেন না। বৃদ্ধি পাওয়া কখন? আমাদের সমাজে যতগুলো হারাম রয়েছে তার মধ্যে সুদ অন্যতম হারাম বস্তু। সুদ যে হারাম এতে কোনো সন্দেহের অবকাশ নেই। পৃথিবীর সমস্ত দেশের শাসক মিলে যদি জাতিসংঘে বসে জাতিসংঘের মহাসচিবের মাধ্যমে বলে সুদ বিশ্বে হালাল করা হলো, হালাল হবে? কিয়ামত পর্যন্ত যে চেষ্টা করে সুদকে হালাল করার, তাই পার্সেন্টেজ বলে, ইন্টারেস্ট বলে বা মুনাফা বলে আরো কত কিছু করে যদি সুদকে হালাল করার চেষ্টা করা হয়, এই সুদ কিয়ামত পর্যন্ত হালাল হবে? সূরা বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদ হারাম, কিয়ামত পর্যন্ত হারাম সুদকে কেউ হালাল করতে পারবে না, পারার কোনো সুযোগ নেই। সুদ কত জঘন্য জিনিস, কত নোংরা জিনিস। কয়েকটি হাদিস আপনি শোনার চেষ্টা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনু মাজার হাদিস 2274 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রিবা সাবউনা জুজা, সুদের ভাগ রয়েছে 70টি। কোনো ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, কয় টাকা? 1 টাকা যদি কেউ সুদ খায়, সুদ খাওয়া মাত্রই, সুদ দেওয়া মাত্রই, সুদ লেখা মাত্রই, সুদের সাক্ষী থাকা মাত্রই ওই ব্যক্তির পাপ হবে 70 রকমের। একরকম না, এই পাপটাকে ভাগ করা হবে 70 ভাগে। তার মধ্যে সবচেয়ে ছোট ভাগ হলো আইয়ান কিহার রজুলু উম্মাহু, নাউজুবিল্লাহ, ওই ব্যক্তি যেন তার মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হলো। আমি আজকে নাউজুবিল্লাহ আপনার মুখে শুনতে চাই না, আপনাদের মুখ থেকে নাউজুবিল্লাহ শুনতে চাই না। আমি জানতে চাই যে তওবা করেছেন, মরার আগ পর্যন্ত আর সুদ খাবেন না, এটা জানতে চাই। এবার তো কিছুই বললেন না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আপনাকে বুঝাতে এসেছি, আমি দারোগা হিসাবে আসিনি। এতটুকু আস্থা আপনি রাখুন, যেটা বলছি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে বলছি, এর মধ্যে কিয়ামত পর্যন্ত সুদ ঢুকানো যাবে না, কোনো দিনই না। আপনি নিশ্চিত থাকুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতএব ঘটবে। একটা শব্দ ব্যবহার করেছে ইয়ানকিহু, যাকে বলা হয় ফেল মুজারে। একটা কানুন বা কায়দাতে বলা হয় ফেল মুজারে। এর অর্থটা হলো, এই শব্দটার মধ্যে 2টা কাল আছে। 2টা কাল বলতে ভবিষ্যৎকাল আর বর্তমান কাল। যখন কোনো ব্যক্তি সুদ খাওয়া শুরু করলো, ইয়ানকিহু, ওই ব্যক্তি তখন তার মায়ের সঙ্গে অপকর্ম শুরু করলো। যতদিন সুদ খাবে ততদিন ওই ব্যক্তি মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হবে। কোশ্চিন কালেও কোনো ব্যক্তি, মুসলিম তো দূরের কথা, হিন্দু সুদ খেতে পারে, যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। এই জন্য একটা কথা বলতে হয়, আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী একজন মা, কৃষিমন্ত্রীও মা, আগে ছিলেন পররাষ্ট্রমন্ত্রীও মা, স্বরাষ্ট্রমন্ত্রীও মা। মা না, মহিলা, তিনি বিয়ে করেননি। আরো অনেকে আছেন, এমনকি স্পিকার পর্যন্ত মা। শুধু তাই নয়, বিরোধী দলের নেত্রীও মা। মোক্ষম সময় এই বাংলার মাটি থেকে ঝাঁটা দিয়া পিটায়ে সুদকে দূর করার জন্য
কি মোক্ষম সময় না? মা জাতির ইজ্জত রক্ষা করতে হলে প্রথম শর্ত বাংলাদেশ থেকে সুদকে পিটায় তাড়াতে হবে। কিন্তু কেউ যে উদ্যোগ নেয় না, কেউ যে বলে না এত বড় জঘন্য পাপ, এত বড় নোংরা পাপ, অনেক পাপ আছে, কিন্তু এত বড় উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন কেন? শুধু একটা, দারাকুতনি ৩ নম্বর খণ্ডের ১৬ পৃষ্ঠা একটি হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আকালা দিরহামান রিবা, কোন ব্যক্তি যদি ১ টাকা সুদ খায়, ওয়া হুয়া ইয়ালাম, জেনে খাচ্ছে ১ টাকা সুদ, আসাদ্দু মিন সিত্তাতিন সালাসিনা জানিয়া, ওই ব্যক্তি ১ টাকা সুদ খাওয়ার কারণে ৩৬ বার জেনা করে যে পাপ হবে তার চেয়ে বড় পাপ করবে সে। জিনার সাথে তুলনা কেন? এত নোংরামি কেন? এত খারাপ কেন? সুদ খেয়ে আজকে আপনি মারা যান, এখন মারা যান, আপনি সুদ খাওয়ার পরে মারা যাওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনাকে রক্তের পুঁজের সাগরে হাবুডুবি খেতে হবে। কিয়ামতের পরে বিচার তো আলাদা আছেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল হাদিস, তার মধ্যে একটা অংশ আমি দেখলাম যে রক্তের সাগরের মধ্যে মানুষ হাবুডুবু খাচ্ছে, যখন ধারে চলে আসছে তখন পাথর দিয়ে মুখ বরাবর মারছে, আবার চলে যাচ্ছে দূরে, আবার আসছে, আবার মারছে। এরা কারা? সুদখোর। আমি যে সুদ ছাড়তে পারছি না, সুদ ছাড়ছি না কেন? আজকে আপনাকে তওবা করতে হবে, আমি আর সুদ খাবো না। ব্যবসা না নাকি সুদ ছাড়া হয়ই না। আপনি নিশ্চিত থাকুন, ব্যবসায়ীদেরকে বলছি না, সাধারণ মানুষও সুদ খায়। সুদ ছাড়া ওই ব্যক্তির চলে না। একটুকু আমার ভয় হয় না, আমি একটুকু চিন্তাও করি না যে আমার শরীরে যে রুজিটা প্রবেশ করছে সেই রুজিটা হারাম টাকার। এই দেশের এমপি মন্ত্রী থেকে শুরু করে নিয়ে গ্রামের পাতি নেতা পর্যন্ত সরকারি কোষাগারে যত গম চুরি করেছে আর টিন চুরি করেছে এর হিসাব দিতে পারবে না, অবশ্যই পারবে না। আমি আপনাকে আত্মসাৎ করার একটা হাদিস শোনাই। আজকের আলোচনায় আপনি যদি সব ভুলে যান, তবে এই হাদিসটা কোনোদিন ভুলবেন না, এটা আমার অনুরোধ থাকলো। যদি আজকের আলোচনায় সবই যদি আপনি ভুলে যান, তবে এই কথাটা ভুলবেন না, সেটা হলো আত্মসাৎ করা সংক্রান্ত ৩২৫ নম্বর হাদিস, ৩২৩ নম্বর হাদিস সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের মধ্যে পাওয়া যাবে, আপনি খুঁজে দেখবেন আত্মসাৎ কাকে বলে। চেয়ারম্যান সাহেব যদি থাকেন, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, কলেজের টিচার, কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি থেকে থাকেন, আর ১ টাকা যদি আপনার হেরফের হয়, আপনি এই হাদিস থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। কত বড় মারাত্মক অপরাধ! খাইবারের যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়েছেন। সাহাবা একরাম বলছেন, ফুলানুন শাহিদ, এই ব্যক্তি শহীদ, ফুলানুন শহীদ, এই ব্যক্তি শহীদ, ফুলানুন শহীদ, এই ব্যক্তি শহীদ। যখনই আরেক ব্যক্তিকে বলেছে এই ব্যক্তি শহীদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনা মাত্রই বলছেন, কাল্লা, অসম্ভব, এ শহীদ মানে একে তুমি শহীদ বললে কেন? ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি ওকে সরাসরি জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে মারা গেছেন, তাকে আল্লাহর নবী কি বললেন? কি বললেন? জাহান্নামী। আমার রাজশাহীর ভাষা আপনাদের চিটাগংয়ের সাথে মনে মিলছে না, আমার কথা বোঝা যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে লক্ষ্য করে বলছেন, একজন সাহাবী, আশ্চর্য ব্যাপার, কত বড় ধমক মুসলিম উম্মার জন্য। একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে মারা গেছেন, তাকে বলছেন যে ও জাহান্নামী। সাহাবায়ে বুঝলেন না ঘটনা কি। তারপরে বুঝিদা আবা, তার ব্যাগের মধ্যে ছোট্ট একটা রুমাল পাওয়া গেল।
এটা অনুমতি ছাড়াই নিয়েছে গনিমতের মাল থেকে। আপনি এমনি নেন। মাদ্রাসা যেহেতু সভাপতি আপনি, সেক্রেটারি আপনি, এমনি একটা জিনিস নিয়ে চলে আসলেন, মাদ্রাসারই একটা ইট নিয়ে আসলেন, কাজে গেলেন, একটু খরচ হলোই, আপনি বুঝলেন না। এই হাদিস শোনার পরে ফাজাবি শিরা কিনাও শিরা কাইন, সাহাবীদের মধ্যে একজন এসে একটা ফিতা নিয়ে এসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবতু মিনাল গানাইম ক্বাবলা মাকসামিন, আল্লাহ নবী আমি এটা নিয়েছিলাম গনিমতের মাল থেকে, আমি এটা রেখে গেলাম। কোনো ব্যক্তি 2টা সুতা নিয়ে আসছে, নিয়ে এসে রেখে দিচ্ছে আর বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়েছিলাম গনিমতের মাল থেকে, বন্টন করার আগে আমি দিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে বলছেন শিরাকুন ফিন্নার ওয়া শিরাকানে ফিন্নার, সাহাবীরা এই একটা সুতাও তোমাকে জাহান্নামে পোড়াবে, 2টা সুতাও তোমাকে জাহান্নামে পোড়াবে। তালতাহিহু নারান, এই সুতাই তোমাকে জাহান্নামে পুড়িয়ে 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 তুমি অঙ্গার বানিয়ে দেবে। আপনি এবার ভাবেন যে কত টাকা জীবনে আত্মসাৎ করেছেন। যদি আত্মসাৎ করা টাকা হয়, একটা টিন কবর থেকে বের করার পরেই যতটা টিন আপনি আত্মসাৎ করেছেন আপনার ঘাড়ে চড়িয়ে দেওয়া হবে। যদি হাঁটা শুরু করেন কিয়ামতের মাঠ পর্যন্ত, হাঁটতে হাঁটতে সময় অন্তত হবে 50,000 বছর। আপনি এবার ভাবেন, আধা জমি যদি কোনো ব্যক্তির আত্মসাৎ কেউ করে, তার ঘাড়ে চড়িয়ে দেওয়া হবে কতটুকু? এই 7 স্তর জমিন গলার মালা হিসাবে আপনাকে পরিয়ে দেওয়া হবে। বিচার হওয়ার আগ পর্যন্ত আপনাকে এইভাবেই থাকতে হবে। বিচার হওয়ার পরে কোথায় যাবেন সেটা পরে, বিচার হওয়ার আগ পর্যন্ত আপনাকে এই 7 তবক জমিন ঘাড়ে রাখতে হবে। বয়স কতদিন? 50,000 বছর অন্তত আপনাকে ঘাড়ে তুলে থাকতে হবে। মাপ তো আপনি পাবেন না, এটা আত্মসাতের ফলাফল। আপনি ভাবলেন কি করে যে আত্মসাৎ করে আমি বাঁচতে পারবো? কে বলেছে? মেম্বারের মেম্বারি মরার আগ পর্যন্ত অথবা 5 বছর, এমপির গোলামি 5 বছর অথবা মরার আগ পর্যন্ত, মন্ত্রীর মন্ত্রিত্ব টিকে থাকবে মরার আগ পর্যন্ত। মরার পরে কোনো ফোন আসবে না, মরার পরে বাঁচার কোনো সুযোগ নেই। এখনই আপনাকে বাঁচার প্রস্তুতি নিতে হবে। এই ধরনের 5 কেজি রিলিফের গম চেয়ারম্যান সাহেব নিয়েছে, মন্ত্রী ত্রাণের টিন নিয়েছে, নিয়ে হজ করতে গেছে। হাদিসটা এখানেই বলে দিই আপনাকে, মন্ত্রী হজ করতে গেছেন ত্রাণের টিন মেরে। হজ করা শুধু না, কাবা ঘরের দরজা খুলে যদি ঢুকিয়ে দেওয়া যায় আর 50 বছর যদি কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 5 কেজি গম ক্ষমা করবেন না। এটা হলো হাক্কুল ইবাদ, এটা হলো হাক্কুল ইবাদ। বান্দার কাছে আবার এসে তাকে ক্ষমা চাইতে হবে, অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে। আমি জাতির গম চুরি করেছিলাম, আমি দিয়ে গেলাম, আবার হজে যেতে হবে তাকে না। বাঁচার উপায় নাই। কেন বলছি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির সম্মান নষ্ট করে, সম্পদ চুরি করে, তাহলে ওই ব্যক্তি বাঁচতে পারবে না। 2125 নম্বর হাদিস সহিহ মুসলিমের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, এই তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবীরা বললেন, যার টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, সেই তো নিঃস্ব। বলছেন না, আল মুফলিসু ফি উম্মতি ফিনা, আমাদের মাঝে মুফলিস ওই ব্যক্তি যে ব্যক্তি অনেক নেকি নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে, অনেক নেকি নিয়ে হাজির হবে কিয়ামতের মাঠে। কিন্তু একজন ব্যক্তি এসে বলবে, আকালা মাল হাজা, আল্লাহ এই ব্যক্তি আমার মাল আত্মসাৎ করেছিল, ওয়াকাযাফা হাজা, এই ব্যক্তি আমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছিল, ওয়া জরাবা হাজা, এই ব্যক্তি আমাকে চড় মেরেছিল।
ওয়া সাফাকা দামা হাজা, আল্লাহ এই ব্যক্তি আমার রক্ত প্রবাহিত করেছে, আমাকে হত্যা করেছিল। কি হবে এবার? নেকি তো অনেক করেছেন আপনি, অতঃপর যারাই অভিযোগ করবে তার নেকি থেকে দেওয়া হবে। ফাউখিদা মিন হাসানাতিহি, এই তার নেকি থেকে দিতে থাকবে, দিতে সব নিয়ে চলে যাবে। ফাইদা ফানিয়াত, ওই ব্যক্তির যখন নেকি শেষ হয়ে যাবে, ফাউখিদা মিনহুম সাইয়্যাতিহিম, তাদের পক্ষ থেকে তখন পাপ নেওয়া হবে। তোমাকে একটা চড় মেরেছিল, ঠিক আছে, তোমার পাপটাই চড়ের পরিমাণ দিয়ে যাও, এইভাবে দিতে। আবার ওই ব্যক্তির ঘাড়ের উপরে পাহাড় সম পাপের বোঝা নেমে যাবে। সুম্মা তুরিহাত আলাইহি ওয়া তুরিহাত আলা উজুহি ফিন্নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর পাপগুলো তার উপরে চাপানো হবে, অতঃপর তাকে মুখের উপরে ভর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনি বলুন তো দেখি, এই ব্যক্তির হাক্কুল এবাদ নষ্ট করা পাপ কি আল্লাহ ক্ষমা করেছেন? ক্ষমা করবেন না। এটা রিকশাওয়ালা, আপনি টাইগার পাস থেকে এসে এখানে নামলেন, নামার পরে টাকা দিলেন আপনি, ও চেয়েছে 15 টাকা, আপনার মনে হচ্ছে বেকুব, হবে 10 টাকা, আপনার জোর আসছে, মারলেন এক থাপ্পড়। জোর, এই থাপ্পড় মারার পাপটা ওই রিকশাওয়ালার কাছেই গিয়ে ক্ষমা চাইতে হবে। এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না, এটা হাক্কুল ইবাদ। আপনি সালাত পড়েননি, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ ক্ষমা করবেন। আপনি সুদ খেয়েছেন, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ ক্ষমা করবেন, অবশ্যই আল্লাহ ক্ষমাশীল। আজকে রাত্রিতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে একটু হাত তুলে বলেন, আল্লাহ সারা জীবন সুদ খেয়েছি, আজকে তোমার কাছে আমি তওবা করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন, এতে কোনো সন্দেহ নেই, একেই বলে তওবা। কিন্তু কসাই সারা জীবন দাঁড়িতে কম গোস্ত দিয়ে আসছে, যত কাস্টমারকে ঠগিয়েছে ওই কাস্টমারকে গোস্ত ফেরত দিতে হবে, নইলে ক্ষমা চাইতে হবে, ক্ষমা হবে না। এটা মাপের কথা বলছি আপনাকে। আপনি কাস্টমার, আমি দোকানদার, আপনি চিংড়ি মাছ নিতে আসছেন, দাঁড়ি পূর্ণ হয়ে গেছে, 2টা চিংড়ি আপনার হাতে আছে, আপনি কাস্টমার, আপনি খরিদ্দার, আপনি কিনছেন, দাঁড়ি পূর্ণ হয়ে গেছে, আপনাকে দিয়ে দিব। আপনার হাতে যে 3টা মাছ আছে, এই মাছ 3টা কোথায় রাখবেন? আমার দোকানে না আপনার ব্যাগে? না না না, ট্র্যাডিশন বলেন, প্র্যাকটিক্যাল বলেন, রাখেন কোথায় ওটা? আপনি ভাবলেন না, আপনার ইনসাফ শেষ। আপনি এই এখতিয়ার পেলেন কোথায়? আমি দিলে উদারতা হবে, কিন্তু আপনি নিলেন কেন? আপনি একজন ধনী মানুষ, আপনি একজন ভদ্র মানুষ, আপনি চাকরিজীবী মানুষ, তাই আপনাকে ওটা নিতে হবে? নিলেন কেন? আচ্ছা, রিকশাওয়ালা এসে আপনার হাতে টাকা আছে, 2টা 10 টাকার নোট, একটা খুব কড়কড়ে কালকে ব্যাংক থেকে নিয়ে আসছেন, আর একটা ময়লা যুক্ত। আপনি রিকশাওয়ালাকে কোন টাকা দেবেন? ওহো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টা শাখা রয়েছে। আফজালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈমানের 70টা ভাগ রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ ভাগ হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সবচেয়ে ছোট ভাগ হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ছড়িয়ে দেওয়া। আপনাকে বুঝাতে চাই, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এটা একটা ঈমানের অংশ। তারপরে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়াটাও ঈমানের অংশ। মাঝখান থেকে বলে নিলেন সবচেয়ে নিম্নতর যেটা,
আপনাকে একটা এই হাদিসটা বুঝাতে চাচ্ছি এইভাবে, ইমানের সর্বনিম্ন স্তরটা হলো রাস্তায় একটা ইট পড়েছিল, সরিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিল, ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। তাহলে রিকশাওয়ালাকে আপনি কড়কড়ি নোটটা দিলে কি হবে? দেন না কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয় ওয়াক্ত সালাত পড়তেন? বলেন তো, কয় ওয়াক্ত পড়তেন? আপনারা কয় ওয়াক্ত পড়েন? এত কমা বাড়া কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 মাস সিয়াম রাখতেন না, 1 মাসই রাখতেন। ইবাদতে কোনো কম বাড়া আছে না, তো মর্যাদাতে কম বাড়া কেন? আমরা অনেক শরীয়ত ছেড়ে দিয়েছি, এই যে সুন্নাতটা বাদ দিয়েছি। একটা ইট পড়ে আছে রাস্তায়, এই ইটটাকে যদি সরিয়ে দিই, তার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। খুলুন সহিহ বুখারী 2223 নম্বর হাদিস। আমি আপনাদেরকে মাঝখানে এই জায়গায় কেন নিয়ে আসলাম? বোঝানোর জন্য একটা বিষয়, যে আপনার অন্তরটা নেকির প্রতি ঝোঁক কতটুকু আর পাপের প্রতি ঝোঁক কতটুকু। আপনি ব্যবসায়ী, যতদিন আলু কম দিয়েছেন, স্পষ্ট 2770 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্পষ্ট ভাষায় বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। রাস্তার ধারে বিক্রি করছেন একজন ব্যক্তি, বস্তার মধ্যে বস্তু আছে, বিক্রয়ের বস্তু বস্তার মধ্যে আছে। আল্লাহ নবী হঠাৎ করে হাত ঢুকিয়ে দিলেন, ঢোকার দেওয়ার পরে বের করলেন, কি ব্যাপার? তো উপরে রেখেছো তুমি শুকনা জিনিস, আর ভিতরে রেখেছো তুমি ভেজা জিনিস, ঘটনা কি? এরপরে বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করবে, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। পটল বোঝেন না? আপনি সুন্দর অল্প বয়সী পটলগুলো উপরে রেখে দিয়েছেন, আর বেশি বয়সের গুলো নিচে রেখে দিয়েছেন। বড় আলুগুলো উপরে রেখে দিয়েছেন, ছোট আলু নিচে রেখে দিয়েছেন। কাস্টমার আসবে, আর আপনি, আপনার টার্গেট আছে যে সবগুলো একবারে আমি দিয়ে দিতে পারলেই বাঁচি। আপনি প্রতারক একজন, আপনি একজন প্রতারক না। আপনাকেই লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনি একটা কথা বলেন, ব্যবসায়ী জীবনের ব্যাপারে তো আর আল্লাহ জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করবে না আপনার মাথায় ভূত ঢুকাইছে পাশ্চাত্যের লোকেরা। পাশ্চাত্যের লোকেরা ভূত ঢুকাইছে কিভাবে? আপনার অন্তরটা সঠতায়, ধোঁকাবাজিতে, দালালিতে পরিপূর্ণ। কারণ 2টা নোট আছে, 500 টাকার নোট, 1000 টাকার নোট, 2টা আপনার কাছে আছে, 3টা আছে, একটা নোট একটু ছেঁড়া। দোকানদারের কাছে গেছেন, যাওয়ার পরে চট করে দেওয়ার পরে আপনি তাড়াতাড়ি ফিরে আসতে চাচ্ছেন, মানে দেওয়া হয়েছে মানে নিলেই আপনি চলে আসবেন তাড়াতাড়ি। আপনি ভালো নোটটি রেখে খারাপ নোটটি দিলেন, তাও ছেঁড়া, আর খুব তাড়াতাড়ি আসতে চাচ্ছেন। আপনার এই নিয়াত থাকলেই মনে করবেন আপনার নিয়াতে ত্রুটি রয়েছে। আপনাকে সাহস নিয়ে বলতে হবে যে ভাই এই টাকাটা চলবে, যদি না চলে সেটা বলেন, আর যদি চালাতে পারেন ভালো, আপনি দোকানদার চালাতে পারবেন। না না, এটা পারবেন না, বরং আপনি আপনার ছেলেকে পাঠাবেন, পাঠা যে এটাতে জিনিস নিয়ে আসো, কিছু চাউল কিনে নিয়ে আসো, বা কোনো বাজার করে নিয়ে আসো, মাছ কিনে নিয়ে আসো। যদি ছেলে টাকাটা দিয়ে নিয়ে চলে আসতে পারে, তাহলে ছেলেটাকে আপনি ধন্যবাদ দিবেন। আর যদি 500 টাকা বিল হয়েছে, 300 টাকা দিয়েছে, 200 টাকা দেয়নি, এই বলে যদি চলে আসতে পারে ছেলেটাকে বলেন যে বাহ, বাবা বাজার করা শিখেছে। মানে আপনার অন্তরটা কত খারাপ,
এই যে ছেলেটা যে অবৈধ কাজ করলো, ঠকিয়ে যে আসলো, 5 কেজির কাছে ও 7 কেজি নিয়ে চলে এসেছে, টাকা দিয়েছে 5 কেজির, এসে বলেছে আম্মু ঘটনা তো এই, ওই দোকানদার বুঝতে পারেনি 5 কেজির কাছে আমি 7 কেজি নিয়ে চলে এসেছি। তোর মা মুচকি হেসে বলছে, বেটা খুব ভালো বাজার করা শিখছে। মাও ওরকম, বাপও এরকম। কি এটা ভালো কাজ করেছে? একদিন বলতে হবে, এই বেয়াদব, যা দোকানদার কাছে ফেরত যা, এই যে টাকা কম দিয়ে এসেছিস টাকা দিয়াই। যদি ধমক একদিন আপনি দিতে পারেন, মরা পর্যন্ত ধমকটা মনে থাকবে তার। আপনিও যে ওইরকম, ধমক তো মুখ দিয়ে বের হবে না আপনার। যদি ইমানে এইরকম গাফলতি থাকে, অসম্ভব আপনার ভিতরে কখনো নূর অর্থাৎ আল্লাহর হেদায়েতের আলো প্রবেশ করবে না, কোনো দিন করবে না, অসম্ভব। আপনার অন্তরটাকে ঠিক করুন। আমি বলছিলাম মানুষ যে কত ধোঁকাবাজির সাথে জড়িত, প্রতারণার সাথে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর ব্যাপারে বলার পরে তিনি বলছেন, এই একটা সুতাও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, 2টা সুতাও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আসলে আজকের প্রেক্ষাপটটাই হয়ে গেছে এই রকম যে না, এইভাবেই চলবে। একটা সুদ বড় হারাম বস্তু, আপনি সুদ করে জান্নাতে যাবেন কি করে? এই হাদিসটা একটু বুঝার চেষ্টা করুন তো। বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন। সহিহ মুসলিম খুলুন, প্রথম খণ্ডের 397 পৃষ্ঠার হাদিস, কিতাবুল হজ্জের মধ্যে আসছে। তিনি বলছেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদমা মায়দু। সাহাবীরা শোনো, জাহেলি যুগের যত প্রথা রহিত হয়ে গেছে, সব কিছু প্রথাকে আজকে 2 পায়ের নিচে আমি মোহাম্মদ কবর দিয়ে গেলাম। শোনো, জাহেলি যুগের যত প্রথা রয়েছে, সুদ প্রথা, বেহায়াপনা প্রথা, নগ্নতা, গান বাজনা, মূর্তি পূজা, যত রকমের মানুষ পূজা, যত রকমের জাহেলি কারবার রয়েছে, নগ্নতা বলতে জেনা ব্যভিচার, যত কিছু নগ্নতা রয়েছে, আমি মোহাম্মদ আজকে 2 পায়ের নিচে কবর দিয়ে গেলাম। আউয়ালু মা দাউ রিবানা, রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, সর্বপ্রথম যাকে কবর দিলাম সেটা হলো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদকে। সুতরাং আমার উম্মত যদি হও, সুদকে কখনো কবর খুঁড়ে বের করো না। আমি বুঝতেই ভুল করেছি, সুদখোর আবার দাবি করে আমি জান্নাতে যাব। আপনি জাহেলিয়াতের সাথে জড়িত। জাহেলিয়াত কি? হারাম খাওয়া জাহেলিয়াত। এই কথা বলতে গিয়ে সেখান থেকে ফিরে এসেছি। আমি আপনাকে হারামের বিষয়টা এইভাবে বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুসনাদে আহমদ 5372 নম্বর হাদিস। হাদিসটা আপনি আবারও শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেন, আল্লাহ জান্নাত হারাম করেছেন। তার মধ্যে 1 শ্রেণী হলো মুদমিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে, তাদের উপরে জান্নাত হারাম। ব্যবসায়ীরা ব্যবসাকে পবিত্র রাখতে পারে যদি হারাম বস্তু ত্যাগ করে। অন্যতম একটা শর্ত আপনাকে বোঝা যাচ্ছে, মদ, গাঁজা, চুয়ানি, ফেন্সিডিল সহ বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, যত রকমের মাদক দ্রব্য বাজারে চালু আছে, একচেটিয়া সবই হারাম। যদি আমার সঙ্গে আপনি তর্কে জড়িত হতে চান, গুল হারাম হলো কিভাবে, গুল হারাম যদি না করতে পারি, চট্টগ্রামকে বলে গেলাম আর কোনোদিন জাতির সামনে বক্তব্য দেওয়ার জন্য আসবো না, ওকে হারাম করেই ছাড়বো ইনশাআল্লাহ। আলেম উলামা ফতোয়া দিলেও তারা স্বার্থপর আলেম, নিঃসন্দেহে জর্দা খাই, গুল খাই, তার বেড়ির বিরুদ্ধে বলতে পারে না।
কেন? হাদিসটা শ্রবণ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক শ্রেণীর মুদমিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে, ওয়াল আক্কু, দ্বিতীয় হলো যারা পিতামাতার অবাধ্য, তারা জান্নাতে যাবে না। ওয়াদ দায়ুস আল্লাযী কুরু ফি আহলিল খাবাস, ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম যে ব্যক্তির পরিবারে পর্দার গোষ্ঠী নেই, পর্দা করে না। স্ত্রী কোথায় গেছে স্বামী খোঁজ রাখে না, নিজের মেয়ে কোথায় গেছে খোঁজ রাখে না, সুন্দরী প্রতিযোগিতায় ঘুরে বেড়াচ্ছে, 31st নাইটে ঘুরে বেড়াচ্ছে, 14ই ফেব্রুয়ারির বেশ্যা দিবসে মেয়ে কোথায় গেছে খোঁজ রাখে না। 14 ফেব্রুয়ারিকে বলেন আপনার ভালোবাসা দিবস, তাই না? আমি মুজাফফর জীবনে কোনোদিন বলিনি, মৃত্যু পর্যন্ত বলবো না, যতবার বলবো ততবার বলবো বেশ্যা দিবস। এটা পহেলা ফাল্গুনকে বর্ষবরণ নয়। ছাত্ররা কি বলে জানেন? আমেরিকার কিছু পা চাটা, ভারতের কিছু পা চাটা ব্যক্তি আছে যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, বাংলাদেশের ইসলামী সংস্কৃতিকে তারা নষ্ট করে জাহিলি সংস্কৃতিতে রূপান্তর করেছে তারা। এদের কারণেই আজকে মুসলিম তরুণ তার নিজস্ব আকীদা হারিয়ে ফেলেছে। এদের বিরুদ্ধে নাকি বলা যায় না? আপনি যান, আপনি ডাইরেক্ট দেখবেন বিশ্ববিদ্যালয়গুলিতে কি অবস্থা। কাল কিয়ামতের মাঠে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর টিকতে পারবেন না, ভিসি টিকতে পারবেন না, জবাব দিতেই হবে। জিয়া উদ্যান খুলে রেখেছেন, দেখুন সংসদের পাশ দিয়ে আপনি লক্ষ লক্ষ মানুষ হাঁটছে, সেখানে দেখবেন কত নোংরামি চালু আছে। আমি এই কথাটা কেন বললাম, দায়ুসের কথা কেন বললাম? এই যেখানে 90% মুসলিম যে দেশে বসবাস করে, সেই দেশে কিভাবে এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী নামে, সুন্দরী প্রতিযোগিতার নামে গ্রাম বাংলার সুন্দরী মেয়েদেরকে নিয়ে গিয়ে নগ্ন করে এই প্রতিযোগিতা বাংলার মাটিতে কিভাবে চলতে পারে বলা যায় না, ভাবা যায় না। লাক্স প্রতিযোগিতা হয় না? আপনি আপনার মেয়েকে হারমোনি কিনে দিয়েছেন গান বাজানোর জন্য, ধিক একজন মুসলিম পিতা হিসাবে। প্রধানমন্ত্রী আসবে মঞ্চে দাঁড়িয়ে, ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, ইন্টারে পড়ে, এই সমস্ত মেয়েদেরকে নাচ নৃত্য করে যেভাবে বরণ করা হয়, হেডমাস্টার সাহেব বসে হাততালি দিচ্ছে। কত বড় শিক্ষিত মানুষ, চিন্তা করেন একবার। না, আমি দায়ুসের কথা বলতে গিয়ে বলে অদ্দায়ুস আল্লাযী কুরু ফি আহলিল খাবাস, ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম যে ব্যক্তির পরিবারে পর্দা নেই। পর্দা থাকতেই হবে, পর্দা থাকতেই হবে। পর্দাবিহীন ওই ব্যক্তি হলো দায়ুস। আমি পরিষ্কার বলতে চাইছিলাম মাদক দ্রব্য সম্পর্কে। মাদক দ্রব্য নিয়ে কোনো আপোষ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, যে ব্যক্তি মাদক দ্রব্য পান করবে, কেউ কেউ মনে করছেন যে মদ গাঁজা সোয়ানি খাওয়া হারাম, বিক্রি করা যাবে, তাই না? হাদিসটি ভালো করে শুনে রাখুন। আজকে যদি আপনার দোকানে এই সমস্ত কোনো অবৈধ জিনিস থাকে, অপরকে দেওয়াও যাবে না, ওটা সাদকাও চলবে না। কালকে দোকান খোলার আগে বের করে দেখি কোন মুমিন আছেন, কে মুমিনের পরিচয় দিবেন, বলা মাত্রই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইযা হাররামা আকলা শাইইন আলা কওমিন ফাহাররাম আলাইহিম সামানাহু। আবু দাউদ খুলুন, 493 পৃষ্ঠায় মূল আবু দাউদ, হাদিস সংখ্যা 3488। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যখন কোনো সম্প্রদায়ের উপরে কোনো বস্তু খাওয়া হারাম করেন, ওই জিনিসের ব্যবসাকেও হারাম করে দেন। ব্যবসা হারাম। তামাক বিক্রি করে 12 মাসে যদি 12 টাকা লাভ হয়, আপনার ব্যবসায়ী সম্পদ সমস্ত হারাম হয়ে যাবে, বাঁচার উপায় নাই। আপনাকে কে বলেছে ফেন্সিডিল বিক্রি করতে? ভারত ফেন্সিডিল দিচ্ছে, বাংলার তরুণ ছেলেরা খেয়ে 60 হয়ে পড়ে থাকছে, তরুণদের মেধাকে হরণ করা হচ্ছে। মদের বিরুদ্ধে বক্তব্য দেব আর কি? আপনাকে এতটুকু জানাতে চাই, আপনি যদি দোকানদার হন, আপনার দোকানে যদি এই সমস্ত বিষয় থাকে, যে জিনিসটি গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এত বড় নিজের পরিচয় নিজেই দেয়,
এইরকম জঘন্য জিনিস মনে হয় নাই। নিজের পরিচয় নিজেই দিচ্ছে, আবার হুজুর ফতোয়া দিচ্ছে এটা মাকরু। লজ্জাতে মাথাটা নিচু হয়ে যায়। আপনাকে বলছি সহিহ বুখারীর 13 পৃষ্ঠার হাদিসটা খুলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবাহাত। হালালটাও শরীয়তে বর্ণনা করা হয়েছে, হারামটাও বর্ণনা করা হয়েছে। হালালটা স্পষ্ট, হারামটাও স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশতাবাহাত, তার মাঝখানে রয়েছে সন্দেহযুক্ত জিনিস, মাঝখানে রয়েছে সন্দেহযুক্ত জিনিস। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। দুঃখজনক হলো অধিকাংশ মানুষই সন্দেহের বিষয়টা জানে না। সন্দেহযুক্ত জিনিস কি অধিকাংশ মানুষই জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান ওয়াকা মিনাশ শুবহাত ওয়াকা ফিল হারাম। যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়ে গেল, ওই ব্যক্তি হারামের মধ্যে পড়ে গেল। সন্দেহ হয় বিড়ি মাকরু না হারাম, কেউ বলছে খেলে চলবে, না খাওয়াই ভালো। মানে এটা কি সন্দেহ মুক্ত না সন্দেহ যুক্ত? একে যদি হারাম না করতে পারিছি, বলেছি না এই জগতে বিড়িখোর সিগারেটখোর এদের মতো বেহায়া মনে কোনো পশু নাই। রাগ করবেন না, শীতের মধ্যে বাসের গাড়িতে সব পরিপূর্ণ লোকজন, যদি এরকম ভদ্রলোক কেউ থাকে ওর মধ্যে বিড়ি ধরাবো, এটা তার স্বভাব। আশ্চর্য, মানুষ দেখলেই কিনা যায়। মানুষের ভদ্রতা উঠতে উঠতে কোথায় চলে গেছে। বিমানবন্দরে বসে আছি, দেখছে যে একজন ব্যক্তি, 3-4 জন মানুষ আমরা বসে আছি ওই জায়গায়, সবার মুখে দাঁড়িয়ে আছে, 2 জনের মাথায় টুপি আছে। কত বড় মানুষ বেহায়া হলে এটা হতে পারে? ওই জায়গায় এসে ম্যাচ ধরে বিড়ি ধরা শুরু করে দিল। বোধ বুদ্ধি কিছু আছে? তাহলে আমি বলি এই জগতের সর্বশ্রেষ্ঠ বেহায় হলে বিড়িখোর, মদখোর, গাঁজাখোর না। এদের হিতাহিত জ্ঞান নেই। আপনাকে আমি অপমান করতে চাই না, আপনাকে অনুরোধ করছি এই জিনিস ছাড়ুন, এটা বাদ দিন। যদি মদ খাওয়ার অভ্যাস থাকে, গাঁজা খাওয়ার অভ্যাস থাকে, আপনাকে একটা নিউজ আজকে দিয়ে যায়। চট্টগ্রামের ডিসি সাহেবকে ডাকুন বক্তব্য দিনের সমাবেশে, উনি বলবেন বাংলাদেশের প্রধান সমস্যা হলো মাদকতা। এসপিকে ডাকুন, টিওনাকে ডাকুন এই থানার, উনি এসে প্রধান সমস্যা বলবে মাদক সমস্যা, প্রধান কথা বলবে। বহু জায়গায় ঘুরে এটা দেখেছি। কেন বললাম এটা? বলার কারণ রয়েছে। এত ইসলামের দৃষ্টিতে এত জঘন্য জিনিস। 2423 নম্বর হাদিস মুসনাদে আহমদ, আপনাকে হাদিসটা বলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুদবিল খামার লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি মদ খেতে 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 মারা গেল। অনেক ব্যক্তি বিড়ি খাওয়ার মাধ্যমে আত্মহত্যা করে না? আত্মহত্যা করলো ওই ব্যক্তি, ক্যান্সার হয়ে গেছে, মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুদবিনুল খামার, এই মাদক দ্রব্য খেতে খেতে যদি মৃত্যুবরণ যদি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামাতে, ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে কা আবেদি ওয়াসানিন, মূর্তি পূজারীর ন্যায়। বলুন নাউযুবিল্লাহ। মদখোর মারা গেলে কাল কিয়ামতের মাঠে ওর হাসর নাসর হবে আবু জেহেলের সাথে, মূর্তি পূজারী। কবর পূজারীদের সাথে হাসর নাসর হবে যে না। খবরদার, মদ, গাঁজা, চুয়ানি, ফেন্সিডিল, যত মাদক দ্রব্য আছে এক বাক্যে হারাম। মুসলিম হিসাবে এটাকে ত্যাগ করতেই হবে আপনাকে। আপনার প্রতি বিশেষ আহ্বান রেখে গেলাম। আর একটি হাদিস আপনাকে বলছি, 22128 নম্বর হাদিস মুসনাদে আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাশরাবুন্না খামারান। সাহাবীরা শোনো, তোমরা কখনো মাদক দ্রব্য পান করো না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। পৃথিবীতে যত নোংরামি হয়, সমস্ত নোংরামির শিকড় হলো মাদকতা। নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করুন, যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে তারাই মদখোর, এতে কোনো সন্দেহ নেই। যত সন্ত্রাসী আছে ওর কাছে যত অস্ত্র আছে তার চেয়ে বেশি মদ আছে তার কাছে। হারাম
আপনি বিক্রি করা অন্তত বন্ধ করুন। এই অঞ্চলে যত দোকানদার ভাই আছেন, ব্যবসায়ী ভাই আছেন, আপনাদের প্রতি একটা অনুরোধ রেখে যাচ্ছে, মাদক দ্রব্য আপনি আপনার দোকানে বিক্রি করবেন না। প্রথম পদক্ষেপ গ্রহণ করুন। আগে পদক্ষেপকে